বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, আইসিসির তদন্ত নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র, বলছে রাশিয়া। জানিয়ে দেব কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হ্যামিল্টন হল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিল পুলিশ। আরো জানিয়ে দেব ইসরায়েলি পুলিশ সদস্যকে ছুরির আঘাতে তুর্কি নাগরিককে গুলি করে হত্যা। এবং আরো জানিয়ে দেব ইসরায়েলের জার্মান অস্ত্র জরুরি আদেশ দিল না আইসিজে। এদিকে ইসরায়েলকে সমর্থন করে বিপদে কেএফসি। এবং সর্বশেষ জানিয়ে দেব কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান, প্রশংসা ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আইসিসির তদন্ত নিয়ে ভণ্ডামি শুরু করছে যুক্তরাষ্ট্র, বলছে রাশিয়া। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তদন্তের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই আদালতে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা সমর্থন করছে। মস্কো ওয়াশিংটনের এই আচরণকে কপট উল্লেখ করে বলেছেন এটি যুক্তরাষ্ট্রের ভণ্ডামি। আইসিসি যুদ্ধাপরাধের দায়ে ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার তদন্ত করতে পারে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এই 7 মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার তদন্ত করছে সংস্থাটি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যাপিয়ের গত সোমবার বলেন, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সমর্থন করে না। এছাড়া এই বিষয়ে আদালতে এখতিয়ারের বিষয়টিতেও বিশ্বাস করে না তারা। তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সঙ্গত। ইউক্রেনে কথিত রুশ যুদ্ধাপরাধের বিবরণ আইসিসির কাছে তুলে ধরছে যুক্তরাষ্ট্র। মস্কো বলছে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা পশ্চিমাদের অর্থহীন প্রয়াস। এর মধ্যে দিয়ে তারা রাশিয়ার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। তারা ইউক্রেনে কোনো যুদ্ধাপরাধ করেনি, তবে ইউক্রেনের দাবি রাশিয়া যুদ্ধাপরাধ করছে। রাশিয়া বলছে ইউক্রেনে যে অপরাধ করছে তা এড়িয়ে গেছে পশ্চিমারা, তবে কিয়েভ এই অভিযোগ প্রত্যাখ্যান করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আইসিসির দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন, কিন্তু যুক্তরাষ্ট্র এখন তাদের ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে আইসিসির তদন্তের বৈধতা স্বীকার করতে চাইছে না। জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের এমন অবস্থা কপটতার শামিল। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হ্যামিল্টন হল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিল পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হ্যামিল্টন হল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ একথা নিশ্চিত করেছে। 24 ঘন্টার বেশি সময় ধরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ভবনটি দখল করে নিয়ে বিক্ষোভ করছিল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত 9:30টার দিকে সেখানে পুলিশ তৎপরতা শুরু করে। পুলিশ হ্যামিল্টন হলে ঢুকে পড়ে। শিক্ষার্থীদের সংবাদপত্র কলম্বিয়া স্কেপটেটের জানায়, হ্যামিল্টন হলে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। পুলিশকে ঠেকাতে বিক্ষোভকারীদের অনেক দরজার বাইরে মানব ঢাল তৈরি করছিল। যদিও কয়েকজনকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। মার্কিন সংবাদ মাধ্যম এবিসির তথ্য, হ্যামিল্টন হল থেকে গতকাল শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসগুলোয় তাঁবু খাটিয়ে চলছে বিক্ষোভ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁবু সরিয়ে নিতে এবং বিক্ষোভ বন্ধ করে গত সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কর্তৃপক্ষের বেঁধে দেওয়ার সময়সীমা উপেক্ষা করে বিক্ষোভকারীরা এর জেরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করতে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বেন চং বলেছেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী ধাপের প্রচেষ্টার অংশ হিসেবে শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নিতে শুরু করছে কর্তৃপক্ষ। তারপরে হ্যামিল্টন হল দখলে নেয় বিক্ষোভকারীরা ভবনে হিড্রোস হল লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেন। এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় নিহত 6 বছরের শেষ হিন্দু রজবের সম্মানে তারা এই কাজ করছেন। ইসরায়েলি পুলিশ সদস্যকে ছুরির আঘাত, তুর্কি নাগরিককে গুলি করে হত্যা। জেরুজালেমে একজন ইসরায়েলি সীমান্ত পুলিশ সদস্যকে ছুরির আঘাত করা এক তুর্কি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার তাকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয় বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে। ছুরির আঘাতে ওই পুলিশ সদস্য মাঝারি আহত হয়েছেন। পুলিশ হামলাকারীকে 34 বছরের বয়সী তুর্কি নাগরিক বলে শনাক্ত করছেন। 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে গাজায় এর জবাবে 6 মাস ব্যাপী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পুলিশ এক বিবৃতিতে বলছে, ছুরি নিয়ে এক সন্ত্রাসী জেরুজালেমের ওয়াল সিটিতে এসেছিল। সীমান্ত পুলিশ অফিসারকে ছুরির আঘাত করছে। এতে বলা হয়, আহত পুলিশ সদস্য এবং ঘটনাস্থলে থাকা অন্য একজন কর্মকর্তা সংঘর্ষে লিপ্ত হন এবং হামলাকারীকে গুলি করেন, যাকে পরে মৃত ঘোষণা করা হয়।
ইসরায়েলের জার্মান অস্ত্র জরুরি আদেশ দিলেন না আইসিজে। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে নিকারাগুয়া অনুসারে মঙ্গলবার ইসরায়েলের কাছে জার্মান অস্ত্র বিক্রি করার বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার আদেশের বিরুদ্ধে রায় দিয়েছে। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলে আক্রমণের মধ্যে গাজায় গণহত্যার গুরুতর ঝুঁকি রয়েছে বলে দেশটির যুক্তি দিয়েছিল। নিকারাগুয়া আরও দাবি করছে জার্মানি যাতে ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের সাহায্য সংস্থা UNRWA-তে অর্থায়ন পুনরায় শুরু করে। এর আগে ইসরায়েল অভিযোগ করছিল সংস্থাটির কিছু কর্মচারী 7 অক্টোবর সে দেশে হামাসের হামলায় জড়িত ছিল। সেই হামলা থেকে বর্তমান সংঘাতের সূত্রপাত। আইসিজে নিকারাগুয়া অনুরোধের বিরুদ্ধে 1 থেকে 15 ভোটে রায় দেন। সভাপতিত্বকারী বিচারক নওয়াব সালাম এদিন বলেছেন, অন্তর্বর্তী আদেশের জন্য আইনের 41 অনুচ্ছেদের অধীনে আদালতের ক্ষমতা প্রয়োগের প্রয়োজন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। অন্যদিকে 16 জন বিচারকের প্যানেল সম্পূর্ণভাবে মামলাটি বাতিলের জার্মান অনুরোধে মঞ্জুর করেননি। আদালত এখনও নিকারাগুয়ার মামলার যোগ্যতা নিয়ে উভয় পক্ষের যুক্তি শোনাবেন। এতে সম্ভবত কয়েক মাস সময় লাগতে পারে। বিচারক সালাম বলেছেন, আদালত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিপর্যয়কর জীবনযাত্রার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে খাদ্য ও অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তার দীর্ঘায়িত ও ব্যাপক বঞ্চনার পরিপ্রেক্ষিতে তারা যার হামলার শিকার হয়েছে। তিনি আরো বলেন, আদালত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য এই ধরনের অস্ত্র ব্যবহার করার ঝুঁকি এড়ানো, সশস্ত্র সংঘাতের পদক্ষেপগুলোর কাছে অস্ত্র হস্তান্তর সম্পর্কিত সব রাষ্ট্রকে আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো স্মরণ করিয়ে দেওয়ার বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এর আগে এপ্রিলের 2 দিনের শুনানিতে নিকারাগুয়া ইসরায়েলের অন্যতম বৃহত্তর সামরিক সরবরাহকারী হয়ে গণহত্যাকে সহায়তা করার অভিযোগে জার্মানির বিরুদ্ধে একটি মামলা এনেছিল। তবে জার্মানির অভিযোগগুলো অস্বীকার করছে। তবে আইনজীবী যুক্তি দিয়েছেন, নিকারাগুয়ার মামলাটি ক্ষীণ প্রমাণের ভিডিওতে তাড়াহুড়া করা হয়েছে এবং এখতিয়ারের অভাবে তা বাতিল করা উচিত। জার্মান পররাষ্ট্র দপ্তর এক্সে এই রায়ের পরে জানিয়েছে তারা আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। মন্ত্রণালয় বলছে জার্মান মধ্যপ্রাচ্যের সংঘাতের পক্ষে নয়। বিপরীতে আমরা দ্বিরাষ্ট্র সমাধানের জন্য দিনরাত কাজ করছি। আমরা ফিলিস্তিনের মানবিক সাহায্যের বৃহত্তম দাতা। আমরা গাজার মানুষের কাছে যাতে সাহায্য পৌঁছায় তা নিশ্চিত করতে কাজ করছি। তবে আমরা এটা দেখতে পাচ্ছি 7 অক্টোবরের সন্ত্রাস দুঃখের এই নতুন সববিল শুরু করছে, যার বিরুদ্ধে ইসরায়েলকে নিজের রক্ষা করতে হবে। 100 জনের বেশি জঙ্গি এখনো হামাসের হাতে রয়েছে। গোষ্ঠীর গাজায় জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ইসরায়েলকে সমর্থন করে বিপদে কেএফসি। মালয়েশিয়ার মুসলমানদের অভিযোগ, ফিলিস্তিন যুদ্ধ অন্যায়ভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি। এর জেরে ফাস্ট ফুড এই চেইন শপটি বয়কটের ডাক দেন মালয়েশিয়ার মুসলমানরা। ফলাফল, মালয়েশিয়ার একের পর এক আউটলেট বন্ধ করতে বাধ্য হচ্ছে কেএফসি। মালয়েশিয়ার কেএফসি পরিচালনা করে দেশের অন্যতম ফুড টেকনোলজি কোম্পানি QRS ব্র্যান্ডের মালয়েশিয়া হেডিংস বারহাত। গাজায় হামলার প্রথম দিনে বয়কটের ঘোষণা আসে, তবুও কেএফসি আউটলেটগুলো টানা কয়েক মাস খুলে রাখে কোম্পানিটি। কিন্তু পরবর্তীতে লোকসানের মুখে পড়ে দেশব্যাপী 100টিরও বেশি কেএফসি আউটলেট সাময়িকভাবে বন্ধর ঘোষণা করছে QSR ব্র্যান্ডের। স্থানীয় চীনা একটি দৈনিকের বরাত দিয়ে দ্য স্টার অনলাইনে জানিয়েছে, QRS ব্র্যান্ড যারা মালয়েশিয়ার কেএফসি ফাস্টফুড চেইন ফ্রাঞ্চাইজির পরিচালনা করে, তারা 27 এপ্রিল পর্যন্ত দেশব্যাপী 108টি আউটলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির কেলান্তা রাজ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে এই বয়কট আন্দোলন। সেখানে প্রায় 80% বা 21টি আউটলেট বন্ধ করা হয়েছে। এরপর জোহার রাজ্যে 15টি আউটলেট বন্ধ রয়েছে। QSR ব্র্যান্ডের ওয়েবসাইটের তথ্য অনুসারে যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং কলম্বিয়াতে 850টির কেএফসি চেইন ফাস্টফুড রেস্টুরেন্টের পরিচালনা করছে, সেই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে 500টির বেশি পিৎজা হাট রেস্টুরেন্ট চেইন ফাস্টফুড সেবা সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে। এদিকে মালয়েশিয়া মুসলিমদের তীব্র বয়কট আন্দোলনের মুখে কেএফসি ছাড়াও স্টারবকার্স এবং ম্যাকডোনাল্ডের মতো আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড গ্রাহক খরায় ভুগছে। চলমান গাজার সহিংসতার মধ্যে ইসরায়েলকে সমর্থনের কারণে তীব্র বয়কটের মুখে পড়ছে এই প্রতিষ্ঠানগুলো। শুধু মালয়েশিয়ায় নয়, ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে বিশ্বজুড়ে চাপে রয়েছে ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলো। তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য ব্যবহারে নিষিদ্ধ একজোট হয়ে মুসলিম বিশ্ব। গাজায় সংঘাত বন্ধে ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোকে চাপে ফেলাতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েল সহ মিত্র দেশের পণ্য কালো তালিকায় ভুক্ত করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। তেমনি তুরস্কের বাজারে এসব পণ্যের বেচাকেনা কমায় কোম্পানিগুলো আয় টান পড়ছে।